আমরা আজকে আপওয়ার্কের মতোই একটা সাইট সেম হচ্ছে freelancer.com নাম শুনছি। তো আপওয়ার্ক আর ফ্রিল্যান্সারের মধ্যে ডিফারেন্স খুব বেশি একটা না। freelancer.com এ কন্টেস্টে উইন করা যায়, মানে কন্টেস্টে অংশগ্রহণ করা যায়। ডাটা এন্ট্রি থেকে শুরু করে এভরিথিং কাজের কন্টেস্ট আছে। তো তুমি কন্টেস্টে ওই টাইম অনুযায়ী কাজটা তুমি করে দিলে যদি ক্লায়েন্টের পছন্দ হয় তোমাকে উইন করাবে। এই এখন আপনার এই সেম কাজটা আরেকটা ছেলেকে দিছে, সে সেম ভয়েস, সেম কথা, সেম কাজ। এখন এইটা অ্যাকচুয়ালি স্ক্যাম কিনা বোঝা যাবে, আপনি কাজটা জমা দিয়ে দেন। আমি ওই মিনহাজ ভাইকে পাঠাইছিলাম যে দেখেন কথাবার্তা পরে মিনহাজ ভাই একটা বায়ারের এই জিনিস আমরা আপনারা সবাই নতুন, এখানে আপনাদের মধ্যে আপনাদের দিয়ে এখানে তো কোনো লাভ নাই। মিনাজ নামে ওই মিনাজ মনে এই একই বায়ারে একই ওই রকমই একটা মনে হইল। এখন সে যদি স্ক্যাম হয় আপনি কাজটা জমা দেওয়ার সাথে সাথে সে বলবে যে কাজ ওকে। আর যদি স্ক্যাম না হয় তাহলে হয় আপনার কাজে ভুল ধরবে, না হলে সে আপনাকে পেমেন্ট করবে। এখন আমার যেন মনে হচ্ছে উনি হয়তো আপনাকে বলতে পারে কাজ ওকে আছে হ্যান ত্যান। উনি কি বাংলাদেশে থাকে এরকম কিছু বলছে? জি স্যার স্যার উনি মেনলি আমেরিকাতে একটা বিজনেস খুলতে চাইতেছে মানে গ্যারেজ জুড়ে। এই তো তো উনি আর বলতে হবে না, তবে স্ক্যাম 100% নিশ্চিত ধরে নেন। ওই আপনি কাজ দেওয়ার সাথে সাথেই বলবে যে আমি জমা দিছি, আমার ক্লায়েন্টের পছন্দ হয়নি, ওখান থেকে আপনাকে পেমেন্ট পাঠাবে হ্যান ত্যান। আপনার এই পেমেন্ট আনার জন্য কিছু টাকা পয়সা লাগবে, ওইটা বিকাশে দেবেন, তারপরে আপনার পেমেন্ট করবে। ঠিক আছে, এটাও হতে পারে, আবার বিপরীত হতে পারে। তবে সকালে আপনাকে মেসেজ দিলাম যদি কোনো টাকা পয়সা লেনদেন চাই তাহলে আপনি ওইটাতে আর কোনো ইন্টারেস্ট দেখাবেন না। ঠিক আছে, আচ্ছা আপনি জিমেইল ওপেন করেন, নতুন ট্যাবে জিমেইল নেন। যারা যারা অ্যাকাউন্ট করছো সবার কি 50 কানেক্ট যোগ হয়েছে আপওয়ার্কে? স্যার এটা কিভাবে বুঝবো? আমারটা দেখেন ওই যে 75%। নিচে কানেকশন লেখা হবে। আচ্ছা এখানে অ্যাভেলেবল কত? 0। অ্যাভেলেবল হয়নি, কয়দিন হয়েছে অ্যাকাউন্ট শেষ? কারেন্ট এরকম করতেছে কেন দেখি। চল ঠিক আছে, এবার নতুন ট্যাবে জিমেইল ওপেন করেন। যা বাইরে গিয়ে করো। একটু দ্রুত করেন। স্যার জি স্যার। স্যার আমাকে কাইন্ডলি 12টার দিকে একটু আপওয়ার্কের অ্যাকাউন্টটা খুলে দিবেন স্যার। আচ্ছা 12টার দিকে নক দিও। হ্যাঁ জিমেইলে ক্লিক করেন আবু, একটু দ্রুত। এইভাবে জিমেইলে এই যে জিমেইল লেখাই তো, এরপরে ক্লিক করেন। এবার নতুন ট্যাবে যান, freelancer.com লেখেন, নতুন ট্যাবে যান, জিমেইল ওপেন হতে থাকুক। হ্যাঁ অ্যাকাউন্টগুলো খুব দ্রুত ওপেন করে ফেলেন, মার্কেটে খুব কম্পিটিশন অ্যাকাউন্ট করতে গেলে। আপনি হয়তো মনে করতেছেন, আপনারা হয়তো অনেকেই মনে করতেছেন যে স্যারের ভিডিও দেখে করব, কিন্তু এক সপ্তাহ না যেতে যেতে মার্কেট এত আপডেট নিচ্ছে। দেখেন আমরা আপওয়ার্কে অ্যাকাউন্ট ওই ফাইবারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছেন, সাথে সাথে নিউ সেলার ডিএসপো বায়ার বানায় দিচ্ছে আপনাকে। স্যার ফ্রিল্যান্সিং কি এটা? হ্যাঁ একটা দিলেই হলো তো। এই জন্য আপনারা সাথে সাথে কাজটা করেন। এতদিন ধরে অপেক্ষা করছেন আর এই কয়েকটা ক্লাসে আপনাদের গড়িমসি দেখলাম প্রচন্ড। আচ্ছা যখন আমরা freelancer.com এ আসবো এইরকম একটা ইন্টারফেস দেখাবে, এটা হচ্ছে ফ্রিল্যান্সারের ইন্টারফেস। আমরা সাইন আপে ক্লিক করব। তো আপনারা দেখেন ফ্রিল্যান্সার খুলতে গেলে নতুন কিছু আপনাদের করার দরকার নেই, কারণ আপওয়ার্কে অলরেডি আপনারা 2800 1700 বায়ো লিখছেন না, সেই হুবহু বায়োটা জি এখানে লিখে দিবেন। আমি যেহেতু ওনার আপওয়ার্কটা ওপেন করতে পারলাম এই জন্য যে ওই বায়োটা এখানে দেন, ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী দেন, ফার্স্ট নেম লাস্ট নেম। চাইলেও আপনারা ফেসবুক দিয়েই করতে পারেন, কিন্তু ম্যানুয়ালি করবেন। $113 একটা ছেলে $250 কাজ পাইছে, আরো অনেকে পাইছে। শুক্রবারে হয়তো পেজে গেলে রিভিউ দেখতে হবে। স্যার ফ্রিল্যান্সারটা কি আপনি সবাই করবো নাকি সবাই ইসে সবাই মানে সবাই ক্লাস?
ক্লাসে পড়ে স্যার? এরপরে ফাইবার অ্যাকাউন্ট করব আর তারপরে আপনাদের ছুটি। স্যার আমার আপলোডটা করে দিন স্যার। পাসওয়ার্ড দেন, আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দেন। কথা বলেন না, তাহলে ক্লাসে এ হবে, ক্লাস শেষে সময় দিব কথা বলার। স্যার এখানে টিক দিব? হ্যাঁ, টিক, টার্মস কন্ডিশনে টিক দিবেন। এখন দেখো ভোটার আইডি কার্ড, লাস্ট নেম ফার্স্ট নেম উনি লিখছে, তারপরে হচ্ছে মেইল, তারপর পাসওয়ার্ড, জয়েন ফ্রিল্যান্সার। এখন ইউজার নেম, ওই যে কেওআরকে যেরকম ইউজার নেম দিবেন ওই রকম ইউজার নেম। ইউজার নেমে কিন্তু কোনো স্পেস হবে না, বড় হাতের হবে না, একসাথে হবে। এখানে দেখো 3টা সাজেশন দিয়েছে, যে চাইলে তোমরা নিচে যে কোনো একটা নিতে পারো। এতটুকুই? হ্যাঁ, এতটুকুই যদি আপনি নিতে চান, ওরা সাজেস্ট করছে, দেন নেক্সট। এটা হবে না স্যার? এখানে দুটো অপশন, এক মিনিট আমি একটু একটা লিংক দাও ক্লাসে। ওয়েট, আমি ক্লাসের লিংকটা তোমাদেরই একটা অন্য ক্লাসের একটা এখন এখানে দুটো অপশন বলছে যে তুমি কি কাজ করতে চাও নাকি তুমি হায়ার করতে চাও। তা আমরা সবাই কাজ করতে আসছি এখানে। জি স্যার। Okay. আপনার বাসায় ল্যাপটপ না ডেস্কটপ? ল্যাপটপ। ল্যাপটপ মোবাইল থেকে হটস্পট দিয়ে চালাইতেছি। এখানে তোমার ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, যে এখানে তুমি টোটাল 20টা স্কিল যোগ করতে পারবা। এখন নিচে দেখো, এই পাশে বাম পাশে দেওয়া আছে, এই একটু নিচের দিকে যাও, এই যে এটা লিখতে পারো ডাটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিন, এখান থেকে আগে আসো, বা মার্কেটিং আগে আসতে পারো। এখান থেকে এই যে প্রথম যে কটা আছে সব ঠিক দিতে থাকো। যেহেতু এসব কাজগুলো আমরা যারা ডিজিটাল মার্কেটার আমরা পারবো, সে সবগুলো না, এখান থেকে বেছে বেছে দেখো যেটা তোমার পরিচিত। আচ্ছা, এরপরে নিচে আসো, সেলস এন্ড মার্কেটিং, এই বাম পাশে। এখান থেকে দেখো ওই যে ইন্টারনেট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। আস্তে আস্তে করে নিচে যাও, দেখবা তোমাদের ওই যে গুগল অ্যাডস বা অ্যাড একই, লিড, তারপর মার্কেট রিসার্চ, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেইল মার্কেটিং, আরো আছে তো, লিড জেনারেশন, গুগল অ্যাডস, ফেসবুক। তোমার কি ক্লিক করা হচ্ছে না? একই জিনিস বারবার হয়ে যাচ্ছে কেন? কি কি ক্লিক করো এত সময়? নিচের দিকে যাও, আরো আছে দেখো। মেলচিম্প। এটা যদি পারো, টিকটক আছে, টিকটকের অ্যাডে যাও। কিওয়ার্ড রিসার্চ, 20টা হয়ে গেছে, আর নেবে না। এবার নেক্সট। এখান থেকে তোমার ফেসবুক আইডি অথবা লিঙ্কডইন তুমি কানেক্ট করতে পারো, যদি তোমার নামের সাথে মিল থাকে। কানেক্ট করলে তোমার একটা পয়েন্ট হবে। স্যার নাম তো একটু 19-20 আছে, ওই যে স্পেলিং এ। তোমার ভোটার আইডি কার্ডের সাথে তোমার নামের, আমি তো তোমাদের প্রথমেই বলছি সোশ্যাল মিডিয়াগুলো তোমরা এইগুলো লাগবে, আর তোমরা এইগুলো গুরুত্ব দাও। স্যার লিংকডইনটা ঠিক আছে আমার। দেখো লিঙ্কডইনে জয়েন করো, ক্লাসে ক্লিক করো। হ্যাঁ, আমি তো সবাইকে বলছি এই গুরুত্বটা তোমরা বোঝো না, যে এখন ক্লাস হয়, দাও পাসওয়ার্ড আইডি দাও। দুইটা অ্যাড করলে পয়েন্ট হবে, পয়েন্ট হলে এই অ্যাকাউন্টে কিছু ফ্যাসিলিটি আপনি পাবেন।
স্যার এটা পরে দেন এলে বুঝে কি পরে থেকে হইতেছে। আপনি নিজে নিজে করতে পারেন, দিবেন ক্যান্সেল করেন বা ব্যাগে যান, ব্যাগে যান। ব্যাগ, ব্যাগে 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 যান। হুম। নিচে যে দেখেন স্কিপ এর অপশন আছে, স্কিপ করার অপশন আছে। জি স্যার আছে। দুটো দুটো জিনিসের 10টার থেকে 11টাতে ক্লাস করলাম, সেখানেও এই লিঙ্কডিনের অ্যাকাউন্ট মনে থাকে না, স্কিপ। না স্যার আমার লিংকডইন দুইটা চলে গেছে, এখন লাস্টেরটা কেমনে যে খুলছি। নাম ঠিক আছে কিনা ভোটার আইডি কার্ডে, যদি ঠিক থাকে নেক্সট। এরপরে আপনার টাইটেল, আপওয়ার্কে ঢোকেন, আপওয়ার্কে আপনার যে টাইটেল ছিল ওই টাইটেলটা কপি করে নিয়ে আসেন। আপওয়ার্ক এই পাশে আছে তো, ওপেন করা, এই প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইল কোথায়? ওইখানে না, ওই যে এর নিচে তো, এই প্রোফাইলটা এই টাইটেল কপি করেন। এত মাউস ঘুরাই, টাইটেলটা বলো উপরে। এখানে টাইটেলটা কপি করেন, এই যে এসইও কিওয়ার্ড, আপনি টাইটেল খুঁজে পাচ্ছেন না আপনার, আর সব কিওয়ার্ড রিসার্চ দিবেন, তাহলে আর কাজ কি করে আসবে? এসইও কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ একই জিনিস, দুই রকম দিবেন। এসইও কিওয়ার্ড আর কিওয়ার্ডের মধ্যে পার্থক্য কি আমাকে বলেন? স্যার এগুলা পরিবর্তন করব আমি পরিবর্তন কোন করতে রকম। পারবেন, এরপরে আপওয়ার্ড রেস্ট্রিকশন করবে, তখনই যেই পরিবর্তন করবেন এডিট করতে যাবেন, ভেরিফাই যাবে। যতটা সোজা মনে করছেন কিন্তু অতটা সোজা না, যে অ্যাকাউন্ট ইচ্ছা মতন এডিট করবেন, ইচ্ছা মতন চেঞ্জ করবেন। ফেসবুক না যে নাম ওই 60 দিন পরে আবার চেঞ্জ করলাম। যাই হোক, ফ্রিল্যান্সারে যান, ওইখানে 50 অর্ডার নেবে, এখানে দেন, এখান থেকে কাটেন, ওই যে ওই কাটেন, এই যে কিওয়ার্ড রিসার্চ কাটেন, না এসইও কিওয়ার্ড রিসার্চ কাটেন, একটা কেটে দেন, ওই এর দাগটা তুলে দেন। এখনো বেশি আছে, 50 অর্ডার বেশি নেবেন এখানে। স্যার কিওয়ার্ড রিসার্চটা কেটে দেই। কিওয়ার্ড রিসার্চ কেটে ওইখানে লেখেন গুগল অ্যাড। ওইখানে না, প্রথমে লেখেন, প্রথমে। স্পেস হয়েছে, এবার নিচে আসেন, দাগ দেওয়া লাগবে না। এবার আপনি আপওয়ার্কে ঢোকেন, যে প্রোফাইলটা লিখছেন বায়োটা, ওই বায়োটা কপি করে এনে এখানে মারেন। এই রিড মোরে ক্লিক করেন আগে, কপি করেন পুরোটাই, টেনে নিয়ে যান। বেলা হয়ে গেল, হয়েছে। লেস শব্দটা আমরা কেটে দেবো, সমস্যা নেই, কপি করেন। বেশি হয়ে গেছে তাই তো, এইটুকু কেটে দেন। হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স, নিচে যান, নিচে নিচে ওইটুকু কেটে দেন। থ্যাঙ্কস, আপনার নাম লেখেন, থ্যাঙ্কস লিখে আপনার নাম লেখেন। স্যার হেন্স কি স্যার?
নেক্সট দিব? হেন্সটা কি আপু তৈরি আপু? হ্যান্ডস মানে থ্যাংক ইউ। আমি হেন্স মনে করছিলাম মুরগি। এটা কি হিন্টস আবার কি? তাহলে তহিদাতটা নিচে বসাও, ইন্টার দিয়ে নিচে দাও। হয়েছে। এবার নেক্সট। এই বাংলার পরে ইংলিশ দাও, একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দাও, ইংলিশ। ইএনজি ওই যে আসছে। এবার তোমার জন্ম তারিখে আগে দিন দিবা, মাস, বছর। স্ল্যাশ দাও, স্ল্যাশ 05 লেখো, তুমি 05 লেখো, লিখতে পারো, এখানে টাইপ করতে পারো। হ্যাঁ, নেক্সট। এবার তোমার মেইলে দেখো একটা মেসেজ গেছে, ভেরিফিকেশন মেসেজ। তোমরা এই ভেরিফিকেশন মেসেজটা এইবারে মেইল ওপেন করা আছে, এই মেইলে খেয়াল করে না কাদের পরে সুবিধা তোমার মেইল ওপেন করে নিছি। এই ভেরিফাই মেইলে ক্লিক করবে। এটা কিন্তু অনেকেই করে না, তোমরা করবা না। ভেরিফাই করে এবং 3 দিন পর অ্যাকাউন্ট বার হয়ে যাবে। ক্লিক করো, ভয় পাইতেছে নাকি? না স্যার করছি, আমার নেট স্লো, মোবাইল থেকে চালাইতেছি। কম্পিউটার ভেঙে যাবে। স্যার ওয়াইফাই নাই তো মোবাইল থেকে, আমাদের এখানে কারেন্টে থাকে না, যে ঝড় বৃষ্টি হইতেছে। বাংলাদেশের সবকিছু এই নিয়ম মাইনে নিয়ে ফ্রিল্যান্সিং করতে হবে। কারেন্ট থাকে না, ঢাকায় আমি ওই পাশে এইবারে আমি এই গত 2 মাস ছিলাম, একদিনও কারেন্ট যায়নি। কিন্তু ওই পাশে যে এই নিচের দিকে যাও, দেখো স্কিপ করার অপশন আছে। এখানেও কিন্তু আপওয়ার্কে যেরকম কানেকশন কিনে করতে হবে, এখানেও কিন্তু এরকম একটা অপশন। মানে মার্কেট প্লেস হয়ে গেছে এখন কি $100 কামাই করে ওদের সব দিয়ে এসে সব মার্কেট, সব কোম্পানি ওইটাই চায় যে আমার কোম্পানি রাত দিন 24 ঘন্টা কাজ করুক, আর আমি 30 দিন কাজ করুক, লাস্টে কিছু বেতন কেটে নিই। এটা সব জায়গায় হয়ে গেছে। ইন্ডিয়ান কোম্পানি। স্যার এবার নিচে আসো, এক প্রশ্ন লিখে রাখো। এবার উপর দিকে যাও, একেবারে উপরে যাও, স্ক্রল বারটা উপরে নিয়ে যাও। একেবারে উপরে কই তোমার ছবি দেওয়া যায় কই? ওই দেখো ভেরিফাই ভাইয়া এসএমএস, মানে ফোন নাম্বার ভেরিফাই করতে ডান পাশে। এখন অবশ্য পেজটা ভালোভাবে লোড হয়নি। তোমার কি নাম্বার? আমার এয়ারটেল। এয়ারটেল দিয়ে দাও, বিসমিল্লাহ করে। জিরো বাদে দাও নাম্বার। কোডের জন্য মোবাইলের কাছে যাই। যাক আপনার কোড আছে, ওকে কোড আসলে না, কোডটা এসএমএস আসবে। আপনি এয়ারটেল নাম্বার দিবেন না রবি নাম্বার দিবেন। এই গ্রামীণ তো এমনি অনেক মার্কেট
প্লাস গ্রামীণ একবার গ্রামীণ নাম্বারই ব্যাক করে মাইক্রো ওয়ার্কার তো মোটে গ্রামীণ দেখো এখানে তুমি যদি এই উপরের গুলো যেমন ফেসবুক লিঙ্কডইন যদি কানেক্ট করে দাও 45 পয়েন্ট পাইতে তো এই পয়েন্টের হিসাব আমরা পরে করব এখন উপরে যাও ওইদিকে না নতুন ট্যাবে কি জানি যায় ওই যে লিংকডইনটা একটু দেখতে না গেছিলাম। এখন দেখতে হবে না তুমি অন্য সময় দেখো এখন ক্লাসের মধ্যে দেখলে তো ভিডিওটা লং হয়ে যাবে উপরে যাও স্যার ক্রেডিট ও ডেবিট কার্ডটা যে আমাদের নরমালি যে অ্যাকাউন্ট থেকে এগুলো দিন ওগুলো পরে ডলার মোলার কামাও তারপরে ক্রেডিট কার্ড দিবা না হ্যাঁ স্ক্রল করো উপরে করো উপরে। হ্যাঁ উপরে যে ওই দেখো তোমার নামের পাশে $00 দেখাচ্ছে ডান পাশে ওইখানে ক্লিক করো ভিউ প্রোফাইল ভিউ প্রোফাইল। এই জগতে একবার ঢুকতে পারলে এখানে দেখি এডিট প্রোফাইল আর এবারে মেসেঞ্জার এটা মিনিমাইজ করে দাও এডিট প্রোফাইল করে ছবি দাও আর ডলার দাও কত ডলার পার ঘন্টায় ছবিতে ক্যামেরায় ক্লিক করো হ্যাঁ ক্লিক করো সুজ যতটুকু নিবা ততটুকু এরকম ছবি দেওয়া ঠিক না মাথা মুতা বেকা সোরা ভাঙা সোরা ক্লায়েন্টরা তবে প্রতিবন্ধী ছবির নিচে দেখো আওয়ারলি দেওয়া আছে এখানে 5 অথবা 6 তুমি ঘন্টায় কত নিবা সেটা এখানে সেট করো স্যার কত দেওয়া যাবে? দাও দাও 6 দাও এবার নিচে এসে সেভ করো নিচের দিকে আসো দেখবেন সেভের অপশন আছে ওই সেভ এখন দেখো স্যার ছবি খুব ইজি হ্যাঁ এবার নিচে আসো আস্তে করে নিচে আসো দেখো পোর্টফোলিও লেখা আছে আমরা আপরকে যেরকম পোর্টফোলিও জমা দিছি না এখানে এরকম পোর্টফোলিও গুলো দিতে হবে এই যে পোর্টফোলিও যেটা এডিট না ওটা হলো লেআউট তুমি কিভাবে রাখবা সেটা ম্যানেজে যাও স্যার পোর্টফোলিও কোথায় পাবো? ওই যে অ্যাড পোর্টফোলিও আইটেম কেন আপরকে জমা দিছো না স্যার যেগুলো দিছি এগুলা কোন রকম আমি একটা দেখাই দিছি বাকিগুলো তুমি ওইভাবে করবা দাও অ্যাড পোর্টফোলিও আচ্ছা টাইটেল দাও এটা কি দিবা ইউটিউবে দিবা নাকি লিড জেনারেশন দিবা নাকি ওয়ান পেজের কাজ দিবা ওয়ান পেজ দাও অন পেজ এসইও এবার ওই যে নতুন ট্যাবে যাও যে fiverr.com লেখো ওখান থেকে কিছু হিন্টস নিয়ে আসো এখানে লেখো অন পেজ এসইও এটা আবার রিরাইট করে নিতে হবে হ্যাঁ স্যার আমাদের এই ক্লাসটা রেকর্ডিং হচ্ছে স্যার না রেকর্ডিং হচ্ছে না আপনি এটা দেখে দেখি করেন করা শুরু করেন এখনই ওই স্যার আমার প্রেশার স্যার আমার আসছে উনি বলছে যে আপনি এটা নিজে নিজে করবা স্যার আমার প্রেশার 170/100 উড়ে গেছে স্যার পেশার জি স্যার বিরানি একাড়ি নিয়ে চলে এসো মান্তাবাদ সিগন্যালে দিব আর তোমার জন্য দোয়া করব স্যার বাঁচান স্যার এই টেনশনটা কম স্যার খুবই স্ট্রেস আছে গিগে যাব তো একটা গিগ ওপেন করলি ভাই তুমি তার প্রোফাইলে যাবা কেন ব্যাগে যাও বা এই পাশের ট্যাবে চাপ দাও এই যে এই পাশের একটা গিগ ওপেন করো যে যেটা তো অফ পেজ এসইও লেখা অন পেজ এসইও সেটাতে টাইটেলে ক্লিক করো ওই যে টাইটেলে ক্লিক করো এটাই ওই যে আই উইল ডু কমপ্লিট ডট পেজ হ্যাঁ এটা ক্লিক করো এগুলো তোমরা করছো কিন্তু তোমাদের এখন কিছু নেই মাথায় সব ভুলে গেছো নিচের দিকে যাও এর গিগ কই হ্যাঁ নিচে নিচে আরো নিচে গিগ ওই যে অ্যাবাউট মোর ও চলে গেল নাম্বা মিরপুর তোমারে নিয়ে যায় চিড়িয়াখানায়
ওই যে এই যে রিড মোর, রিড মোর। এই আস্তে করে নিচে যাও, ওই যে দেখো ওপর লেখা না ওয়ান পেজ এসইও এন্ড টেকনিক্যাল এসইও, ওইখান থেকে কপি করো নিচে। হ্যাঁ এখান থেকে কপি করে এখন দেখ- একেবারে ওই যে কর্নিকাল ট্যাগ পর্যন্ত নিয়ে যাও। নিয়ে যাও, দেখো নিচে আর আছে কিনা সব। হ্যাঁ যাও যাও যাও, ঠিক, গুড। কত না ওই যে উপরে অ্যাডিং জিও সাইড ম্যাপ ওই পর্যন্ত নাও। হ্যাঁ কপি। এবার নতুন ট্যাবে এই চ্যাট জিপিটি থেকে এডিট করে নাও। মানে অন্যেরটা নিলে আবার পরবর্তী যদি কখনো তোমার এটা র্যাঙ্কিং করে তো কমপ্লেন করলে কমপ্লেন কিন্তু এ হবে। এই জন্য স্যার এমনি তো নেয় না তো স্যার, আপনাকে আমি অনেক মানে আমি প্রথমত বুঝি না, আমি একটা কপি করে দিছি বাট ওটা নিচ্ছেই না, নিচ্ছি পরে মনে বুঝেছি যে এটা চেঞ্জ করে দিতে হবে, নিচ্ছেই না ওরা। না এটা না, ওই যার জিনিস নিচ্ছ সে যদি কখনো দেখতে পায়, হ্যাঁ হ্যাঁ, কারণ সেও যদি মার্কেটে একজন কাজ করে অবশ্যই তার নজরে কখনো কখনো যাবে, তখন তোমার ওই ও কমপ্লেন করবে যে এই সম্পূর্ণ আমার কপি করছে। এখন রিরাইট করে নিলে তো আর আমার ওই আসে না। আপনারা একটু সময় দেন, মার্কেট কিন্তু এখন আগের মতো নয়। সময় দেন, যদি কেউ মনে করেন যে এখন ক্লাস রেকর্ডগুলো রেখে দিচ্ছি পরবর্তীতে করবো, আপনি তো বুঝতে পারতেছেন যে এখান থেকে 1 বছর আগে 2 বছর আগে ঢাকাতে কিরকম পরিমাণ ছিল, এখন প্রত্যেকটা ছেলেমেয়ে, আগে যেরকম প্রত্যেকটা ছেলে মেয়ে কি করতো পড়াশোনা করতে হয়, এখন প্রত্যেকটা ছেলে মেয়ে সে এডুকেট হোক আর না হোক ফ্রিল্যান্সিং শিখতেছে। শুধুমাত্র ছেলে মেয়ে না, কিন্তু এইখানে বয়সের কোনো ডিফারেন্স নাই। এবং মোস্টলি যারা কোম্পানিতে জব করে, প্রাইভেট কোম্পানিতে একটু কম বেতন পায়, পরিবারকে সচ্ছল করার জন্য সে এক্সট্রা এখানে টাইম দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে না আমি এটা করে রাখি পরবর্তীতে করবো, আমার মনে হয় এটা না করে এখনই গরম গরম আপনারা 3 মাস 4 মাস কোর্স করছেন, এখন বাকি টাইমটাও আরো 3-4 মাস এখানে দেন, দেখবেন এখান থেকে যা আসবে আল্লাহর রহমতে। একজন বিএসসি ইঞ্জিনিয়ার হোক আর একটা কোম্পানি সিও কয় টাকা বেতন পায়? 1 লাখ 1.5 লাখ। আপনি কিন্তু তার থেকে বেশি কিছু এক্সপেক্টেড এখান থেকে পাবেন। এত অড নিবে? মনে হয় তো নিবে না। আচ্ছা একটা কাজ স্যার করেন, এটা ডিলিট করে দিব। এখান থেকে এই যে 1 থেকে 10 পর্যন্ত নেন, কারণ এত লেখা নেবে না, ওখানে 300 অর্ডার বেশি নেয় না, এটা তো আপাতত 10 পয়েন্ট পর্যন্ত নেন 1 থেকে। তো এই জন্য উপর থেকে যদি নেব? আপনারা এ করেন, দেখেন এখান থেকে আমি যখন 2017 সাল 2013 সালে যখন ঢুকছি তখন আপওয়ার্কের নাম ছিল কিন্তু ওডেক্স, এবং আপওয়ার্কের আরেকটা সাইট ছিল ইলান্স আর আপওয়ার্ক এক হয়ে হয়েছে এই আপওয়ার্ক। তখন কিন্তু আলাদা ছিল, আর তখন এতটা ইয়ে ছিল না, কম্পিটিশন ছিল না, এত কোডিং ছিল না। আমি হ্যাঁ হ্যাঁ এর মার্কেট প্লেস আলাদা, কিন্তু কাজ তো সব একই। সেও রিমোট জব, আপনি ডাটা এন্ট্রি আপওয়ার্কেও যা, আপনার ফ্রিল্যান্সার মার্কেটেও যা, ফাইবারেও তার ডিফারেন্স শুধু মার্কেট আর কোম্পানি। না আপনি আপনার প্রোফাইল যদি গ্রাফিক্স সাজান, গ্রাফিক্স একটা ক্লায়েন্ট তো আপনার প্রোফাইল আগে ঢুকে দেখবে যে আপনি কি, আপনি ডিজিটাল মার্কেটার নাকি গ্রাফিক ডিজাইনার, এটা ওর দেখবে। এবার নিচের দিকে আসো, নিচের দিকে এবার একটা পোর্টফোলিও আনতে হবে, ওই মানে ইয়ে আর দেওয়া যাবে না। এখন আনতে হবে তুমি ওই যে ওয়ান পেজ এসইওর যে স্কোর করছো না 80/90/100 করছো না তোমরা ক্লাসে ওয়ার্ডপ্রেসে র‍্যাঙ্ক ম্যাপ দিয়ে, নতুন ট্যাবে যাও। স্যার বুঝি নাই। আরে তোমরা র‍্যাঙ্ক ম্যাপের এ করছো না, ওয়ান পেজ এসইও করছো না ওয়ার্ডপ্রেস সাইডে? জি করছি। 100 সেরকম একটা রেজাল্ট এখানে আনতে হবে। তাহলে গুগল থেকে নিয়ে নাও যে ওয়ান পেজ এসইও রেজাল্ট, দেখবে গুগলে ইমেজ আছে, ইমেজ থাকবে অন পেজ এসইও রেজাল্ট লেখো দেখবা। রে হ্যাঁ রিপোর্ট দিলেও হবে, কোনো সমস্যা নেই। এন্টার মারো, এবার ইমেজে ক্লিক করো, ইমেজে এখান থেকে যে কোনো একটা যেটাতে স্কোর ভালো দেখাচ্ছে সেটা নাও। এই যে প্রথমটা নাও, প্রথমটা নাও,
এটা হ্যাঁ ওইটা সেটা কিভাবে নিব? ওই ইমেজের পরে রাইট বাটন ক্লিক করে সেভ করো। ইমেজের পরে ইমেজের পরে রাইট বাটনে ক্লিক করতে হবে, পিকচার বা ইমেজ। হ্যাঁ ওইখানে রাইট বাটনে ক্লিক করো। করছি। ওই আমরা তো কার্সর দেখতে পাই না। তোরা লেফট বাটনে ক্লিক করতেছো, রাইট বাটন বাদে ওরে এখানে ক্লিক করলেই আসবে সেভ ইমেজ। ওই তো ডাইরেক্ট ক্লিক করে। তোমার আঙ্গুল তো দুটো, ডান পাশ আর বাম পাশ। তার ডান নিচে পাশের দেখো, আঙ্গুলে ক্লিক করো, ইমেজের পরে কার্সরটা রাখো। বা ওই থ্রি ডটে ক্লিক করে দেখেন, ওটা ওখানেও আসতে পারে। হ্যাঁ এইবার ওইখানে আপনার ডান পাশের আঙ্গুলটা চাপ দেন। আচ্ছা আপু, ওই যে উপরে থ্রি ডট আছে না, আপনি ওটাই ক্লাস নিচ্ছি। স্যার আমি না বুঝি না। সেভ ইমেজ। হ্যাঁ হ্যাঁ, সেই ইমেজ দেখো আসছে, ওটা দেন তাহলে। এখনো হাতে টাকা পাই নাই, কাছে মাত্র 1000 টাকা আছে। এমনি খাবার টাবার কেনার জন্য নিয়ে যাও, 500 দিতেছি উপর দোকান। এখনো দেরি আছে, শনিবার। এ বুঝতেছে না? আচ্ছা আপু, আপনি থ্রি ডটে ক্লিক করে দেখেন, ওখানেও সেভ আসতে পারে তো। কোন হ্যাঁ জায়গায়? হ্যাঁ, ওটা ক্লিক করেন, দেখেন সেভ আসে। অনেক সময় আসছে স্যার। সেভ আসে কিন্তু ওই ইমেজটাই আইছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আসবে স্যার। হ্যাঁ তাহলে এবার আপনি যান। আপনি ফোন থেকে মাঝে মাঝে ওখান থেকে সেভ করে এই জন্য। আপলোডে ক্লিক করেন। স্যার আপলোডে তো কর। আপলোড ক্লিক করলে কিছু আসে না। স্যার আসছে, এখন ওটা যে সেভ করছে ওটা তো পাইতেছি না। ওটা ডাউনলোডে গেছে, ডাউনলোড। আমরা তো দেখতেছি না। ডাউনলোডে তো আসি নাই। আর আমরা তো কিছু দেখতে পাচ্ছি না, কেন স্যার? খালি ওই স্ক্রিন ছাড়া দেখতে পাচ্ছি না। স্যার ওটা যে সেভ করছি ডাউনলোডে আসে নাই। গুগল থেকে নিলে একটু টাইম লাগে কারণ আপনাদের যে আপওয়ার্কে আমি কয়েকটা এই প্রজেক্ট এইভাবে দেখাছিলাম, তা সেই সব ইমেজগুলো আপনি কিভাবে দিবেন? সেই ইমেজ তো আপনার কম্পিউটারে থাকার কথা 100%। আচ্ছা স্যার। স্যার আসছে এখানে। হ্যাঁ ওইটা। এবার নিচে এসে স্কিলগুলো দেন। 5টা স্কিল অ্যাড করতে পারবেন এখান থেকে। ওই যে কিওয়ার্ড রিসার্চ আছে, স্যার 7 মিনিট আছে স্যার। হোক 7 মিনিট পর্যন্ত তো যায়। স্যার 5টা হইছে। এবার সেভ।
এভাবেই তোমরা আরো 4টা তোমাদের স্কিল অনুযায়ী ওইখানে পোর্টফোলিও অ্যাড করবা। ওয়েট করো, উপরের দিকে যাও। এখানে ওই দেখো অ্যাড পোর্টফোলিও, এইভাবে আরো 5টা করবা। এখন না নিচে যাও, আবার ব্যাগে যাও বা নিচের দিকে যাও। ওই যে গো টু প্রোফাইল উপরে, এর পরের কটা দেখায়। এখানে আরো 4টা 5টা অ্যাড করবা, তোমরা নিজেরাই অ্যাড করবা। গো টু ব্যাক। আচ্ছা স্যার। এরপরে এর নিচে দেখো আরো আছে, সেইগুলো আমরা দিই। নিচের দিকে যান। স্যার এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এক্সপিরিয়েন্স দেন। টাইটেল দেন, কি কাজ কতটুকু করছেন, যেটা আপনি ভালো করেন সেই কাজের টাইটেল দেন। কোনটা দিব? কোনো কাজই ভালো করে পারি না। মার দেওয়া দরকার, এতগুলো কাজ শিখছেন আপনি কোনো কাজ ভালো করে শিখেন। স্যার ওই জন্য আপওয়ার্কে তো এটা দিছি মানে আন্দাজে। এখানেও আন্দাজে দাও। এতদিন ধরে কাজ শিখে এখন কয় যে আমি কিছু বুঝি না, কি কয়। কিটা দিতাম। আপনি একটা বলেন না কি দেওয়া যায়। 13-14টা স্কিল জানেন। এখন আমি তো আগে একটা বললাম, এখানে ওয়ান পেজের আর নাই। ইমেইল মার্কেটিং, লিড জেনারেশন, কত কিছু আছে, গুগল অ্যাড আছে। আপনি একটা বলেন। সবগুলো দিয়ে দেন যা যা শিখছেন। সবগুলো দেওয়া যাবে না, একটা স্কিল বলছে কোম্পানি, যে কোনো একটা কোম্পানির নাম লেখেন। কোনো কোম্পানি। যে কোনো কোম্পানি, বাইরের একটা কোম্পানি। বাইরের দেশের কোম্পানির নাম তো জানি না। এত দেশের অ্যাডভার্টাইজমেন্ট, কোকোলা, এসপি, এগুলো কি? এ কি আপনার দেশের জিনিস? কোনটা দিতাম এখন বলে দেন। যা একটা মন চাই দাও, মন চার মতন কিছু নাই। বিলকো দাও, বিলকো। বিলকো। হইলো। এবার নিচে এবার স্টার্ট ডেট দাও, 2022 দাও আর 2023-এ শেষ করো। স্যার এক্সপিরিয়েন্স পারি আর না পারি ওটা দিতে হবে স্যার? এটা বাইরে দেখাইতে হইবে। এবারে ফ্রিল্যান্সাররা দেখবে না, এগুলো বাইরেরা দেখবে। স্যার স্যার বাইরেকে দেখালে স্যার আমি একটা কোম্পানি আছে স্যার, আমার ওটা দিব স্যার? হ্যাঁ, এই ছাইড়ে দিয়ে আমার কাইন্দা বাসি স্যার। আপনার কোম্পানি ওরা চিনবে না ভাই তো। ঠিক দিব। এই পাশেরটা কই, কিসের জন্য টিক দিবা? তুমি কি এনে কাজ করো নাকি? না স্যার। এই পাশে যে কইছি 23 সাল দিবা। 23 তো দিছি। আগেরটা কই গেছে? 22, কই দিছো তুমি 23? দিছি স্যার। কই এখানে দেখো কি মিছি কথা কয়, আমরা দেখা শেখবে। ও হইছে। বাইরে যখন এসে বলবে যে তুমি যে আগে ধরে কাজ করছো একটা প্রুফ দেখাও, তখন নিজের মাথা দেখাই দিও। এবার স্যার এমনিতে তো করি স্যার লিডের কাজ, কিন্তু ওই যে টিয়ার সাথে করি। জেনারেশন কি, ওই যে ফাইবার থেকে নিয়ে এসো, লিড জেনারেশন লেখো, লিখে গিগ ওপেন করো, সেইখান থেকে কি কি দিচ্ছে চ্যাট জিপিটিতে এডিট করে এনে বসাই দাও। স্যার হুম, ক্লায়েন্ট যখন স্যাম্পল পাঠাইতে বলবে তখন স্যাম্পলটা ওই যে লাইভশট দিয়ে স্ক্রিনশট নিয়ে ওটা পাঠাবো? স্যাম্পল কিসের স্যাম্পল যাবে? যে কোনো কাজের। কাজের। এখন যে কোনো কাজের আপনাদের কাছে স্যাম্পল থাকলেই ভালো, না হলে সেই সময় স্যারকে নক দিবেন, স্যার একটা স্যাম্পল পাঠান, কেটে গেল। মেলা টেনশন নেওয়া যাবে না। স্যার 2 মিনিট আছে স্যার।
স্যার একটা নতুন লিংক দিয়ে দেন এটার মধ্যে। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই দেখো নিচে লিখছে এরিয়া অফ সার্ভিস, ওই তিনটা কপি করো, ওই তিনটা যে B2B লিঙ্কডইন, এই তিনটা কপি করে ChatGPT কে নিয়ে নেবো। একটু দাঁড়াও, নতুন লিঙ্ক দিয়ে দিই, না হলে সবাই সেভ করেন। স্যার এখানে রেড আসছে যে সেভ করেন, আর কিছু না। এটা হবে স্যার এডুকেশন এডুকেশনে ক্লিক করেন, আপনি কোথায় পড়ছেন, আর এটা বাংলাদেশ দেন। কি লেগে ডিগ্রি ওই লিখতে হবে, ডিগ্রি জি স্যার ডিগ্রিতে আবার কি কলেজের নাম হয়, সাবজেক্ট সেইটা লিখতে হবে। বুঝি নাই স্যার। আরে বাবা ডিগ্রিতে আপনি ব্যাচেলর কি ডিগ্রি সেইটা লিখতে হবে, এখানে আপনি ভার্সিটির কলেজের নাম লিখতেছেন কেন? আচ্ছা স্যার অ্যাকাউন্টিং না ব্যাচেলর না কম্পিউটার সায়েন্স, সোশ্যাল সায়েন্স, এই টাইপের কিছু লিখতে হবে। স্যার সেভ অপশন তো আসে না। কুমিল্লা লিখছে, কুমিল্লা সিলেক্ট করার করতে হবে, উনি ইচ্ছা মতো দিতে হবে না। ওইখানে লেখো ঢাকা ভার্সিটি লেখো বা অন্য কিছু লেখো, ঢাকা লেখো, তারপরে যেটা সামনে এটা দাও, এই যেটা আসছে এখান থেকে সিলেক্ট করো। ঢাকা বানানো লিখতে পারেন না। ওরে পরে কেটে দেবো, এখন রাখো। ছুরি নিয়ে আমার খালামনির কাছে যাও, ছুরিটা নিয়ে যাও। আমি সব এবার লেগে স্যার এগুলার স্কেপ অপশন নাই। প্রফেশনাল সার্টিফিকেট থেকে ওইখানকে কোর্সের টাইটেল এনে বসাতে হবে, নতুন ট্যাবে যান। নতুন ট্যাবে UDEMY বানান লিখেন, দেখবেন চলে আসবেন সাথে সাথে। UDE ওই যে আসছে নিচে সাজেশন দিছে ওইটা নেন। যে কোনো কোর্স আপনার ডিজিটাল মার্কেটিং হোক, একটা টাইটেল লেখেন, ওইখান থেকে কোর্সের টাইটেল আনলেই হবে। ডিজিটাল মার্কেটিং লেখেন, লিড জেনারেশন, তারপর ইমেল মার্কেটিং,
থেকে যে কোনো একটা কোর্স ওপেন করেন। করছি। উপরে যান, এখানে না এই কোর্সের টাইটেল এটা কমপ্লিট এই পুরোটাই তাহলে নিচটা শো নিব। স্যার স্যার এইটুকু শুধু নাকি এই জায়গাটা শো? টাইটেল কি আর আছে? স্যার এখানে দিব প্রফেশনাল। এখানে আগে ভালো করে পড়বেন। স্যার আপনার কথা আমি বুঝি না, অনেক একটা সাউন্ড হইতেছে কিরকম। সাউন্ড আপনি যে কোর্স করছেন সেই কোর্সের টাইটেল উপরে দেন। স্যার তো এখানে দিব নাকি এখানে সামারিতে? আপনি এখানে টাইটেল এই যে প্রফেশনাল সার্টিফিকেট আর অ্যাওয়ার্ড এই যে কেন? এরপরে এর পরে সার্টিফিকেট অর্গান সার্টিফিকেটটা দিছে তার নাম লেখেন এখানে। এই যেখানটা নিয়ে আসলেন ওই পুরের নাম ইউডিমি। যাস না রে বাবা এখান থেকে। স্যার এখান থেকে কার নামটা নিব? এই ওয়েবসাইটের নাম এই যে একটু আগে যেটা লিখছিলেন ওই নামটাই নেবেন। উডিমি। যান ওইখানে যান, যে বানানটা লেখেন, আপনার আর কিছু করতে হবে না, আপনি ফ্রিল্যান্সারে ঢোকেন। ওইখানে যে কোর্সের ওই যে নিচে আছে ওইটা স্যার সামারি কই থেকে আনবো? ওখান থেকে। ওইখানে যান, ওই দেখেন নিচে লেখা আছে ছোট্ট করে এই জায়গাটা আর কিছুই করতে হবে না, যেভাবে আছে ওইভাবে থাক, নিচে আসেন। স্যার 23 না 24 দেই? যে কোনো একটা দেন। 23। এইভাবে আরো 4-5টা ওইখান থেকে আইনে অ্যাড করবেন। জি স্যার, এখন সেভ দিব। হ্যাঁ সেভ দেন, আর কিছু না। এই উপরের দিকে ওঠেন, এইখানে পোর্টফোলিওতে অ্যাড করবেন। এমন 4টা কিভাবে অ্যাড করবেন ওইভাবে অ্যাড করবেন। বিভিন্ন টপিকসের উপরে ম্যানেজে ক্লিক করবেন, অ্যাড পোর্টফোলিও। এবার নিচে আসেন, স্যার পাবলিকেশনে তারপর একটু শিশি করাচ্ছে। এত শিশি করে দিছে। জি স্যার, এবার কি করব? এখন কিছু করার নাই, এই অ্যাকাউন্ট খোলা শেষ। এখানে এখন বাদ বাকিগুলো আপনারা অ্যাড করবেন, 4টা 5টা করে প্রত্যেকটাই অ্যাড করবেন।
আপনাদের কাজ, বাসার কাজ। এরপরে নেক্সট ক্লাসে আপওয়ার্কে আর এই সাইডে কিভাবে বিট করবেন সেটা দেখাবো। আর তারপরে যদি সময় থাকে 5 কোশ্চেন ছিল স্যার। স্যার এখানে না আমি ফ্রিল্যান্সার করাই দিয়েছি, ফ্রিল্যান্সারে যান। আপওয়ার্কের এখন কিছু দেখবো না। ও আচ্ছা আপওয়ার্কের আপনার 75% কেন? আপনি তো কিছুই অ্যাড করেননি। স্যার এটাই জানতে চাইছিলাম এটা জানতে চাবেন 75%। কেন? ভিডিও আপনারা শুধু ভিডিওর জন্য মাথা খারাপ করে দেন গ্রুপে। ভিডিও দেখে করেন, এত কই যে লাইভে শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, কেউ করতে চান না। স্যার এটা আমি কালকে রাত্রে করছি মাত্র। তাহলে বাকিগুলো ভিডিও দেখে কমপ্লিট করেন। এতে যান, freelancer.com-এ যান। এখন ফ্রিল্যান্সারে এখনো দুটো অপশন বাকি আছে। একটা হচ্ছে ভেরিফিকেশন করতে হবে, আর একটা হচ্ছে ওনার ক্রেডিট কার্ড, মানে পেমেন্ট ভেরিফাইড, পেমেন্ট মেথড। তো এখন আমরা আপাতত পেমেন্ট মেথড না, আগে আমরা কাজটা পাই, ডলার জমা হলে সেই ডলার দিয়ে আমরা করতে পারবো। এখানে এই যে এখন শুধু বাকি আছে কোনটা, ফেসবুক আর লিঙ্কডইনটা জমা অ্যাড কানেকশন করবে, আর বাকিগুলো থাক পেমেন্ট মেথড ভেরিফাই, আইডেন্টি ভেরিফাই যখন চাবে ওরা একটা নির্দিষ্ট সময় আপনাকে মেসেজ দিবে যে আইডেন্টি ভেরিফাইয়ের জন্য আপনাকে বলবে। তার আগে আমি একটা আইডেন্টি ভেরিফিকেশন করাই দেখাই দিব আপনাদের। এখন আপাতত সবাই এই প্রোফাইলটাকে কমপ্লিট করেন, 3-4টা করে আপওয়ার্কে যেরকম প্রজেক্টগুলো জমা দিচ্ছেন এখানে জমা দিবেন, এক্সপিরিয়েন্স জমা দিবেন, এডুকেশন 2-3টা ভার্সিটি দেন বিভিন্ন সাবজেক্টের উপরে। তারপরে কোয়ালিফিকেশন, মানে আপনি এই বিষয়ের উপরে কোর্স করছেন কি কি, ইউটিউবে করছেন, ফেসবুকে করছেন, গুগল অ্যাডে করছেন, এইভাবে আপনারা ওই উডমি থেকে বা আরো অনেক সাইট আছে সেখান থেকে আপনারা দিতে পারেন। ঠিক আছে, এইভাবে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টটা আপনারা ক্রিয়েট করে ফেলবেন আজকে। আর যদি ফেলায় রাখেন তো ফেলায় রাখলেন, এটা নিয়ে তো আর আমার কোনো নাই।